আজকে আমরা দেখব কি করে আমাদের যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা পুরোটাকে এক ক্লিকের মাধ্যমে রিফ্রেশ করতে পারি। তো চলুন দেখে নেই। এর জন্য প্রথমে আমরা একটা টেক্সট ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট। ওকে, দেন প্রথমে এখানে লিখব ইকো অফ, দেন সিডি স্ল্যাশ, এরপর হচ্ছে ট্রি। এখন আপনাদের হচ্ছে হার্ড ডিস্কে যে কটা পার্টিশন থাকবে, অর্থাৎ আমার এখানে আছে 3টা পার্টিশন। আপনাদের একটা থাকতে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, আপনার যে কটা থাকবে। এবং প্রত্যেকটা পার্টিশনের উপরে দেখবেন একটা হচ্ছে লেটার আছে, সি, ই, এফ, এটা মাস্ট বি থাকবেই। এটাকে কেউ হচ্ছে হার্ড ডিস্ক লেটার বলে, অথবা কেউ হচ্ছে পাথ বলে, যে যেটা বলুক আর কি। তো এই লেটারগুলো হচ্ছে আপনাকে নিতে হবে। তো আমার কি কি আছে, সি, ই, এফ। তো আমি প্রথমে হচ্ছে সি নিলাম, হচ্ছে ক্লোন ট্রি। এরপর হচ্ছে আমি ই নিলাম, ক্লোন ট্রি। এরপর হচ্ছে এফ, ট্রি। ওকে, আমি আমার যে কটা হার্ড ডিস্কের পার্টিশন ছিল সেই কটা পার্টিশনই এখানে দিলাম। সো এরপর হচ্ছে সেভ করব। সেভ করার জন্য সেভ অ্যাজ। এখানে আপনারা আপনাদের মতো করে নাম দেবেন। আমি আমার নামটা দিচ্ছি .bat। অবশ্যই .bat দিতে হবে, BAT না দিলে হবে না। এই BAT দেওয়ার আগে, আচ্ছা ডটের আগে আপনি যে কোনো খুশি নাম দিতে পারেন। তো আমি এটাকে সেভ করলাম। এটা কেটে দিয়ে, এটা আমার প্রয়োজন নেই। তো দেখুন এখানে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটা যদি ডবল ক্লিক করি, অটোই পুরোটা আমার যেই হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটা সে রিফ্রেশ করতেছে। তবে বলে নিই, আমি রিফ্রেশ করলে যে আপনার কম্পিউটার ফাস্ট হবে এরকম কোনো কিছু আমি পর্যন্ত দেখিনি। জাস্ট রিফ্রেশ মনে সান্ত্বনার জন্য আপনি করতে পারেন, তাছাড়া আপনার তেমন কোনো লাভ হবে না। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে, কারণ আপনারা অনেকেই এরকম করেন যে রিফ্রেশ করলেই কম্পিউটারটা একটু স্পিড হবে না। কম্পিউটার একটু স্পিড হবে না, আপনার কোনো ছবি অথবা কোনো ফাইল যদি দেখা যাচ্ছে সেখানে অনেক সময় হচ্ছে হাইড হয়ে যায়, মানে হাইড না করার মানে কপি করছেন, কপি করার পর সেটা দেখা যাচ্ছে না, তো রিফ্রেশ করলে সেই ফাইলটা হচ্ছে দেখা যায়। আশা করছি আপনি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।